পূর্ব সিকিমের নাথুলা পাস থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি বাবা মন্দিরের দিকে। তো বাবা হরভজন সিংয়ের যে মন্দির, খুব বিখ্যাত একটা মন্দির, এই মন্দিরটার সাথে অনেক ইতিহাস জড়িত আছে, সেই ঘটনাটা বলছি। এখন আমরা জাস্ট ক্রস করছি একটি দুয়ার বা দরজা, ঘড়িতে 12টা 9। এই তোরণ বা ফটক বা দরজা এর নাম হচ্ছে ক্যাপ্টেন PS ডাগর দুয়ার। ক্যাপ্টেনের স্মৃতিতে এই দরজাটা তৈরি করা হয়েছে। তো যেটা বলছিলাম, বাবা হরভজন সিংয়ের ঘটনাটা আপনাকে বলি। বাবা হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট সাদরানা বলে একটি গ্রামে, যেটি এখন পাকিস্তানের গুজরানওয়ালাতে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। উনি ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টে উনি যোগদান করেন 1966 সালের 9 ফেব্রুয়ারি একজন সিপাহী হিসাবে। 23rd পাঞ্জাব রেজিমেন্টের পোস্টিং হয় ইস্ট সিকিমে। 1968 সালের 4 অক্টোবর বাবা হরভজন সিং মারা যান। ঘটনাটি কি হয়, টুকুলা বলে একটি জায়গা আছে, সেখান থেকে ডোংচুলা, সেখানে কয়েকটি খচ্চরের পিঠে বিভিন্ন মালপত্র নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি নালা পড়ে এবং পা হড়কে গিয়ে উনি ওই নালার মধ্যে পড়ে যান এবং পড়ে তার মৃত্যু হয়। এবং সেই স্থান থেকে বেশ কিছুটা দূরে ওনার বডি ভেসে যায়। এরপর কথিত আছে যে ওনার এক বন্ধু সিপাহী প্রীতম সিংকে উনি স্বপ্নে দেখা দিতে থাকেন এবং ওনার স্মৃতিতে একটি স্মৃতিসৌধ এখানে তৈরি করে দেওয়ার জন্য বলেন। ওনার স্মৃতির কথা ভেবেই আজকের এই পুরনো যে হরভজন সিংয়ের যে মন্দিরটি রয়েছে যে স্থানে, সেই মন্দিরটি তৈরি করা হয়। পরবর্তীকালে এখনকার এই নতুন মন্দিরটি এই স্থানে তৈরি করা হয়েছে। বাবাজির সম্পূর্ণ গল্প এবং তথ্যগুলো পেতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। হ্যালো বন্ধু, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। আজকে আমরা দেখতে চলেছি বাবা হরভজন সিং টেম্পল, যেটা ইস্ট সিকিমে রয়েছে। ঘড়িতে সময় বেলা 12টা 16। আমরা হরভজন সিং টেম্পল, যেটা নতুন, সেই টেম্পলে এসে পৌঁছলাম। মন্দির চত্বরের চারদিকে প্রচুর পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং মন্দিরের সামনেই রয়েছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা। এখন দাঁড়িয়ে আছি বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দিরের সামনে। এটি হচ্ছে নতুন মন্দির। এছাড়া এর একটি পুরনো মন্দির রয়েছে। পুরনো মন্দিরের সবাই যেতে পারে না বলে আসল যে মন্দির সেটা অনেকে যায় না। এখন তার জন্য এখানে নতুন মন্দির করা হয়েছে। रखना है 21 दिन के बाद वो उठा के फिर वापस ले जाना है। जिनको आप पहनाओगे वो रोग मुक्त हो जाएगा। अभी हम क्या सजेस्ट कीजिए ना, अभी हम क्या ले सकते हैं, जो दोनों रख दीजिए। अभी ले सकते हैं ना, अभी लेके चला जाता है। नहीं लेके रखना है, यहाँ लेके रखना है और 21 दिन बाद वापस এই হচ্ছেন বাবা হরভজন সিং, ওনার ছবি। এবং বাবা
হরভজন সিংয়ের ঘটনাটি এখানে একটি প্রস্তর ফলকে খুব সুন্দরভাবে লেখা আছে। আপনারা পজ করে দরকার হলে এটা পড়ে নিতে পারবেন। মন্দিরের ভিতর থেকে প্রসাদ পেলাম। অ্যাকচুয়ালি মন্দিরের ভিতর ফটো তোলাটা রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিকশন প্রচণ্ডই, তবুও ফটো তুললাম, চেষ্টা করলাম। দূরের পাহাড়ে মহাদেবের মূর্তি এবং তার সাথে ওই ঝর্ণাধারা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফাঁকে আপনাদের পুরনো বাবা মন্দিরের দুটো ছবি দেখাই। এটা হচ্ছে পুরনো বাবা মন্দিরের গেট, এবং তারপরের যে ছবিটা সেটা হচ্ছে এই হচ্ছে পুরনো বাবা মন্দির। তো এইখানে তো সবসময় লোকেরা যেতে পারে না, সেই জন্য এই নতুন বাবা মন্দিরের ব্যবস্থা করা হয়েছে। বাবা মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর পরের স্থান হচ্ছে ছাঙ্গু লেক। আমরা যাচ্ছি ছাঙ্গু লেকে। দেখতে থাকুন আমার ভিডিও।